আমার এই ভাগ্নিটা আমার কি জান ছিল। পোস্টমর্টমের ওখানে আমি গেছিলাম, আমি জানি কিভাবে মারছে। মোহাম্মদপুরে নিজের বাড়িতেই স্বামী দেখল মেঝেতে পড়ে থাকা রক্তাক্ত মেয়ে ও স্ত্রীর লাশ। স্বর্ণালংকার এবং মূল্যবান সামগ্রী লুটপাট করার পাশাপাশি নিজ বাসায় মা লায়লা এবং তার মেয়ে নফিসা নওয়াল বিনতে আজিজকে নৃশংসভাবে হত্যা করা হয়। মা মেয়ের এই মর্মান্তিক হত্যাকাণ্ড আঘাত করেছে দেশের মানুষের হৃদয়ে। অবশেষে নিথর মা মেয়ের মরদেহবাহী ফ্রিজিং গাড়ি পৌঁছেছে নিজ বাড়ি নাটোরের দক্ষিণ বড়গাছা এলাকায়। শহরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত করা হয় কেন্দ্রীয় কবরস্থানে। এ ঘটনায় পুলিশ এক তরুণীকে সন্দেহ করছে, যিনি মাত্র 4 দিন আগে অস্থায়ী গৃহকর্মী হিসেবে সেখানে কাজ নিয়েছিলেন। এখন পর্যন্ত খুনের ঘটনায় সন্দেহভাজন ওই গৃহকর্মীরই জড়িত থাকার বিষয়টি ধারণা করছে পুলিশ ও নিহতের পরিবার। আদরের প্রিয় ভাগ্নি আর বোনকে হারিয়ে কোনোভাবেই নিজেকে সান্ত্বনা দিতে পারছেন না মামা ফরহাদ হোসেন। তার একেবারে এইখানে 5টা ছুরি দিয়ে আঘাত করা, যেটা ডেপথ 1 আঙ্গুলেরও বেশি। ঘাড়ে, পিঠে, বুকে, পায়ে এইভাবে জখম করা। আমি ডেড বডি মর্গে যেয়ে দেখেছি। মানে একদম মৃত্যু নিশ্চিত করে করছে। সারা বাড়িতে ধস্তাধস্তির, হাতের রক্তাক্ত সব অবস্থা। সে পরিকল্পিতভাবে করে গেছে এবং সে মার্ডার করার পরে ঠান্ডা মাথায় গোসল করে আমার ভাগ্নির জামা, স্কুল ড্রেস পরে সে ব্যাগ নিয়ে তারপরে বের হয়ে গেছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মা ও মেয়ের এমন হত্যাকাণ্ড মেনে নিতে পারছেন না স্বজন আর এলাকাবাসী। তারা চান হত্যাকারীর দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি। ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা সুষ্ঠু তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান স্বজনরা। 9:30টায় এই ঘটনাটা ঘটছে। এটি নিষ্ঠুর নির্মম ঘটনা, কাজের বুয়া দ্বারা ঘটনাটা ঘটছে। তো আমরা এই তদন্তপূর্বক এই ঘটনাটার সুষ্ঠু একটা বিচার চাই, কাজের বুয়ার বিচার চাই। এটুকুই আমাদের যে চাওয়া, আর কোনো আমাদের চাওয়া নেই। এইখানে যা ঘটনা ঘটেছে এটা মর্মান্তিক ঘটনা, এটা মেনে নেওয়া যায় না, মেনে নেওয়ার মতন না। তবে আমার জোর দাবি প্রশাসনের কাছে যে এই আসামিকে ধরে তার বিচার হওয়া উচিত। নিহত লাইলা আফরোজের বয়স 48 বছর। তার মেয়ে নাফিসা ছিলেন মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের 9ম শ্রেণীর শিক্ষার্থী, আর মা লাইলা আফরোজ ছিলেন গৃহিণী। কিশোরীর বাবা এজেড আজিজুল ইসলাম উত্তরার সানবিমস স্কুলের পদার্থবিজ্ঞানের শিক্ষক। স্ত্রী ও একমাত্র কন্যাকে নিয়ে ওই বাসায় প্রায় 13 বছর ধরে বসবাস করে আসছিলেন তিনি। গোলাম রাব্বানীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।